রুটিগুলো টাটকা একদম, দেখেছ আজকে আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের প্রিয় খাবার, পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব, আর হচ্ছে গিয়ে চিকেন দিয়ে। এবার এটা আমি কিভাবে তৈরি করি আপনারা দেখুন, আর ভিডিওটি প্লিজ প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই খাবারটা বাচ্চাদের এত প্রিয়, মানে দিলে ওরা খুব খুশি হয় বাচ্চারা। এবার এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্যই করছি, আপনারা করবেন, দেখবেন বাড়ির বাচ্চারা খুব ভালো খাবে এগুলো। আর তার জন্য নিয়েছি গোল গোল পাউরুটি গুলো নিয়েছি, আর এখানে নিয়েছি একদম মাংস নিয়েছি শুধু, এতে কোনো হাড় নেই। আর হচ্ছে গিয়ে এইসব মশলাপাতি নিয়েছি। এবার কোনটা কোনটা লাগবে আমি দেখাচ্ছি করে। বন্ধুরা এখানে পলি ওই বোনলেসটা করছে, ছোট ছোট করে একদম কেমার মতো কেটে নেবে, টুকরো টুকরো করবে। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য লাগবে হচ্ছে গিয়ে আমার বেসন লাগবে, আর একটু খাই সোডা লাগবে, একটু লবণ লাগবে, হলুদ লাগবে, আর হচ্ছে কি লঙ্কার গুঁড়ি লাগবে। তো আমি ব্যাটারটা আগে তৈরি করে নিই। দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ি। বৌদি মেঘ তো খুব করেছে, দেখেছো? বৃষ্টিতেই তো ভালো লাগে এগুলো খেতে। ও মেঘ করেছে। আর একটু অল্প সামান্য খাই সোডা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখুন আমি চিকেনটা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কাটতে হবে, একদম ছোট ছোট করে। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে যেটা আমি এই রুটির গায়ে লেগে থাকবে আর কি। একদম পাতলাও করা যাবে না, আবার একদম গাঢ়ও করা যাবে না। অল্প অল্প করে জল দেবো, ভালো করে মিশিয়ে নি। বাচ্চারা এখনো জানে না, জানো এটা বানাচ্ছি, দৌড়ে চলে আসবে এখনই, জানলে তো একেবারে খুশিতে। খাবারটা সত্যি খুব ভালো লাগে জানো। বাচ্চাদের সঙ্গে আমিও বাচ্চা আছি, বাচ্চারা যা ভালোবাসে আমিও ভালোবাসি, সেটাই বন্ধুরা। এখন টিপ টিপ করে বৃষ্টি পড়বে, আর এটা খেতে যা মজা হবে। ভাত খেলে কেমন। এটার নাম কি? এই দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এরকম গাঢ় থাকবে এই যে। কারণ এতটুকু গাঢ় না থাকলে ওই রুটিগুলোর গায়ে লাগবে না ঠিক, ওই জন্য। এটা আমার কমপ্লিট, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এখন আমি এই চিকেনটা রান্না করব, পুরটা তৈরি করব আর কি। এবার সেটার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। 3 চামচ মতো আদা রসুন বাটা আছে। এখানে 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব পুরোটা। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি।
এখন এখানে গোটা একটা টমেটো পেস্ট আছে, আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোর জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এই মশলাটা ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ি। এখন আমি দিয়ে দেবো এখানে একটু ধনের গুঁড়ি আর হচ্ছে কি জিরের গুঁড়ি, এটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি সামান্য একটু জল দেব যাতে মশলাটা না লেগে যায় বা পুড়ে যায়। সুন্দর ওয়েদার। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এইখানে কেটে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটার সঙ্গে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 15-16 মিনিট ধরে কষালাম মাংসটা মশলার সঙ্গে। আর এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? গ্রেভিটা পুরো রান্না আমার কমপ্লিট। এখন আমি একটু গরম মশলা দেব। আর এখানে কেটে রেখেছি ধনেপাতা, কুচি করে রেখেছি, এই ধনেপাতাগুলো দিয়ে দেবো। আবার ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন পুরো কমপ্লিট রান্নাটা। এখন আমি তুলে নেব। বন্ধুরা, মাংসটা তো রান্না করা হয়ে গেছে। এবার আমি ব্রেড গুলো বের করে নিচ্ছি। আর এই দেখুন এরকম গোল গোল ব্রেডই লাগবে এই ইয়েটা বানাতে, স্ন্যাক্সটা বানাতে। এবার আমি এই মিডিল বরাবর চাকু দিয়ে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে, নিয়ে এইভাবে ফাঁকা করতে হবে। এরপরে এই পুরটা আমি এখানে দেব, দিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এটা এভাবে আটকে দিতে হবে। এভাবে আমি আগে তৈরি করে নিই কয়েকটা। এটা আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। বন্ধুরা, আমাদের বানানো প্রায় রেডি হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চারা এখন আসতে পারছে না এই ঘরে। কারণ দেখুন পুরো এত বৃষ্টি নামছে, ওরা আর ও ঘর থেকে এখানে আসতে পারবে না। আর নইলে ওরা এতক্ষণ যদি জানতে পারে যে এইখানে এটা তৈরি হচ্ছে, ওরা কখন চলে আসতো বৃষ্টি না হলে। এইভাবে আমি প্রত্যেকটা রুটির মধ্যে পুরটা দিয়ে দেবো। এখানে আমার সব ব্রেডে পুর ভরা হয়ে গেছে চিকেনের। এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি সেই ব্যাটারটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম বেসন দিয়ে,
এখন আমি এটা এর মধ্যে চুবিয়ে নেব, এইভাবে তেলে ছেড়ে দেবো। বোধ হয়ে গেছে অনেকগুলো। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই কি সুন্দর লাগছে। এর একটা খেলেই আর খাওয়া লাগবে না কিচ্ছু, পেট ভরে যাবে। আমার ননদ একটা খেয়ে আর খাবে না কিচ্ছু রাত্রিবেলা। ফিনিশ, ফিনিশ, রাতের ডিনার কম খরচা। ডিনার ফিনিশ। আর বন্ধুরা, বৃষ্টির কারণে চারিদিকে অন্ধকার মনে হচ্ছে। এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব। এই নাও ফুচকা, ঝুড়ি ঝুড়ি ফুচকা, এই দেখো কত। এবার আমি উল্টে দেব। এই দেখুন, ভালো মুচমুচে খাবার হয়ে যাচ্ছে একদিকে এইগুলো। তবে এই স্ন্যাক্সটা একদিকে ভালোই হয়েছে বৃষ্টি হয়ে, বৃষ্টিতে এর মজাই আলাদা। এমনি বৃষ্টিতে, বৃষ্টি হলে মনে হয় একটু ভাজা, একটু পকোড়া টকোড়া এসব খাই, বেগুনি টেগুনি। তো আজকে বানিয়ে ভালোই হয়েছে। যে বৃষ্টি বাবা, ভয়ে দৌড়ে পালাতে হয়েছে। বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি। আপনারা হয়তো দেখে ভাববেন কি ব্যাপার, রান্নাঘর থেকে ঘরে কেন? এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা বাইরে আর থাকতে পারিনি রান্নাঘরে। ওই কারণে আমরা তাড়াতাড়ি করে ভাজাটা শেষ করেই আমরা সবাই চলে এসেছি ঘরে। তাহলে এখন আমরা টেস্ট করে বলছি কেমন হয়েছে। আর বাচ্চারা কেউ এসে দেখি ঘরে নেই, তারা আবার ওর পিসিমণি বাড়ি চলে গেছে সবাই। তাহলে আমরাই খেয়ে বলি কেমন হয়েছে। সস দিয়ে দিই সাইডে, একটু সস লাগিয়ে না খেলে ভালো লাগবে না। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কাটো, নাও। আমি একটা ধরে এক কামড় দিই, হ্যাঁ, তারপরে ভাগ করে খাবো। না, আমি এত বড়টা খেতে পারবো না, আমি কেটেই খাই। এত বড় একটা খাওয়া অসম্ভব ব্যাপার। ওই জন্য আমি আর ননদ দুজনে ভাগ করে আগে একটু টেস্ট করে দেখি। এই দেখুন কি সুন্দর পুরটা, দেখেছেন? ভিতরে একদম ইয়েলো হয়ে গেছে, মশলাটা চারিদিকে রুটির সঙ্গে ছড়িয়ে গেছে। এখন খেয়ে দেখি কেমন লাগে। দারুণ লাগছে না? খুব সুন্দর হয়েছে। ব্রেডটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনটাও মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে। এই দেখুন, ভিতরে পুরো চিকেনটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে খাবেন আর বাচ্চাদের করে দেবেন, টিফিনেও দিতে পারেন। স্কুলে যায় তো বাচ্চারা, ওদের টিফিনেও দেওয়া যাবে। খাবারটা এত সুন্দর, আর ওরা খুব পছন্দও করবে। এটা বড়দেরই খুব ভালো লাগছে। আর আমরা বৃষ্টির মধ্যে খাচ্ছি, যা লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। আপনারা এইভাবে করে খাবেন। চলে এসছে আমার ননদ জামাই, টেস্ট করে বলবে। টেস্ট করো, টেস্ট করে দেখি। একটু সস লাগিয়ে দিন, নাও না, একটু সস লাগিয়ে খাও। ভালোই লাগছে। চিকেনটা করছে ভালো লাগছে না? দারুণ লাগছে। দারুণ। তাহলে বন্ধুরা, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।